হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইজি ম্যাথ। যারা যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা কন্টিনিউ ওয়াচ করছো তারা সাপোর্ট করো, আমার হাম্বল রিকোয়েস্ট। আচ্ছা, আজকে আমরা ডিভিজিবিলিটি রুল, ম্যাথের ট্রিকের ডিভিজিবিলিটি রুল, মানে ম্যাথের ট্রিক কনসেপ্টের ডিভিজিবিলিটি রুলের কনসেপ্টগুলো শিখবো, কাকে কি দিয়ে ভাগ করা যায় আর গুণের কনসেপ্ট শিখবো। আশা করি তোমরা মজা পাবে ভিডিওটাতে। ওকে, তো দেখো, ফার্স্ট অফ অল ডিভিজিবিলিটি রুলের মেনলি আমরা কি জানি? 2 দিয়ে ভাগ করার নিয়ম জানি। ছোটবেলায় কি শিখেছি? 2 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, ঠিক আছে, এগুলো শিখেছি আমরা, তাই না? 2 দিয়ে, 5 দিয়ে, 3 দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার 10 দিয়ে, এইসব ভাগ করার রুল আমরা শিখেছি। তাও আমি একবার বলে দিচ্ছি। আচ্ছা, আমার আমার চ্যানেলে আমার শেষে ভিডিও শেষে একটা কোশ্চেন থাকবে তোমাদের জন্য। পারলে বলো, ঠিক আছে? বায়োলজির একটা কোশ্চেন থাকবে। ওকে, হুম, উম, চলো, পারলে আমার কমেন্টে জানাবে। আচ্ছা, তাহলে রুল অফ টু, ঠিক আছে। কোনো সংখ্যা 2 দিয়ে তখনই ভাগ যাবে যখন তার ইউনিট ডিজিটে এই সংখ্যাগুলো থাকবে 0, 2, 4, 6 অ্যান্ড 8। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা থাকলেই হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই 2 এর ভাগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আগে যেগুলো জানি সেগুলো একবার বলে নিচ্ছি, তারপরে যেগুলো হবে। আচ্ছা, রুল অফ থ্রি। রুল অফ থ্রিতে কি আছে? রুল অফ থ্রি হচ্ছে, মনে করো কোনো একটা 4-5টা সংখ্যা আমি লিখে রাখলাম, ঠিক আছে, তাদের সাম, the sum of the digit of the number of any number is divisible by 3, then the number is divisible by 3. কি বললাম? if the sum of any numbers, sum of the digit of any numbers is divisible by 3, then the whole number is divisible by 3. So we can take an example: 3, 6, 1, 7, 2, 9, 4, 3. So if the sum of these digits of this number is divisible by 3, then the whole number is divisible by 3. বাংলা কথায় যদি বলি, গোদা বাংলা ভাষায়, যে এই সবকটা যোগ করার পরে যদি আমার যে সংখ্যাটা আমি পাবো সেই সংখ্যাটা যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা পুরো 3 দিয়ে ভাগ যাবে। তো 3 6 9, 9 1 10, 17, 17 আর 2 19, 19 আর 9 হচ্ছে, 19 আর 9 হলো 28, 32, 35। সো 35 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও 3 দিয়ে ভাগ যাবে না। এগুলো সবাই জানি আমরা, ঠিক আছে। এবার আমরা এভাবে 30 35 গুণ গুণ যোগ করব না, আমরা কি দেখবো? 9 দেখলে কেটে দেবো, 9 আছে, 7 আর 2 9 হচ্ছে, 6 আর 3 9 হচ্ছে, 1 4 3, 3 আর 4 কত হয়? 7। 8 cannot be divisible by, আচ্ছা 8, 8 আসছে, তাহলে 8 আমার তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা, 3 আর 9 এর ক্ষেত্রে কনসেপ্টটা অনেকটা 8, এটা 3 দিয়ে ভাগ যাওয়ার কথা ছিল, এটাকে 9 দিয়ে ভাগ যাওয়ার হতো। মানে 8 3 এর ক্ষেত্রে কি হতো? 8 ভাগ 3 দিয়ে যদি হতো, মানে 8 যদি আমার 3 দিয়ে ভাগ যায় তাহলে আমি বলবো। বাট এখানে 9 এর ক্ষেত্রে কি হবে? এইখানে যে ভ্যালুটা আসবে, মানে যোগ করে যে ভ্যালুটা আসবে, সেটা যদি আমার 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার আছে? আশা করি বোঝাতে পেরেছি। 3 ও বুঝিয়ে দিলাম, 9 এর সঙ্গে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। মনে করো এখানে যদি 2 হতো, তাহলে এটা 9 হয়ে যেত, ঠিক আছে। সেক্ষেত্রে, ঠিক আছে, 2 হতো, বা ধরো এখানে 2 না, এখানে 0 দিয়ে দিলাম, আর আর এখানে আমার 2 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে 4 আর 2 যোগ করলে আমার 6 হয়, 6 3 দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। কিন্তু 9 এর ক্ষেত্রে কিন্তু হবে না, কারণ 6 cannot be divisible by 9, or 9 দিয়ে 6 কে ভাগ করা যায় না। তো আশা করি বোঝাতে পেরেছি এই জিনিসটা। এরপরে হলো 3, 3 হয়ে গেছে, দেখো 2 হয়ে গেছে, আমি দাগিয়ে নিই নালে ভুলে যাব। 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 9 হয়ে গেছে। এবার হচ্ছে আমার 5, রুল অফ 5। দেখো রুল অফ 5 আর কি বলবো, যে লাস্ট সংখ্যা যদি 0 বা 5 এর মধ্যে যদি একটা, যে কোনো একটা থাকে, তাহলে সেই সংখ্যাটা আমার 5 দিয়ে ভাগ যাবে, 0 বা 5। 10 এর ক্ষেত্রে কিছুই নেই, 5 বলে দিচ্ছি, 10 ও বলে দিচ্ছি। এর ক্ষেত্রে শুধু লাস্টের ডিজিট আমার 0 হতে হবে, ঠিক আছে, লাস্টের ডিজিট আমার 0 হতে হবে। আচ্ছা, 2 হয়ে গেছে আর 3 হয়ে গেছে, তাহলে রুল অফ 6 ও বলা যেতে পারে, ঠিক আছে। রুল অফ 6, দেখো কোনো সংখ্যা 6 দিয়ে কখন ভাগ যাবে? 6 মানে হচ্ছে 2 গুণ 3, তাহলে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা আমার 2 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি বা আলাদা আলাদা করে, ঠিক আছে। যেমন আমি লিখি 6 3 9 1 7 3 0, ঠিক আছে। এবার দেখো 0 আছে, তুমি বলবে 0 আছে, সেটা আমার, সেটা 2 দিয়ে ভাগ যাবে ডেফিনেটলি, তাহলে 2 দিয়ে হয়ে গেল, 2 দিয়ে ভাগ
হয়ে গেল। ঠিক আছে, এবার 3, 9 কেটে দিলাম, 7, আচ্ছা 6 আর 3 9 কেটে দিলাম, 7 আর 1 7 আর 3 11, আর 1 কত হয় 11, 7 আর 3 10 আর 11, তাহলে 11/3, 11/3 হয় না, তাহলে 3 এর ক্ষেত্রে হয় না, তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে কিন্তু ভাগ যাবে না। যদি এখানে কোনো কারণে আমি এখানে 2 দিয়ে যদি দিতাম, তাহলে এখানে আসতো আমার 12। ঠিক আছে, ইন দ্যাট সিনারিও আমি 7 দিয়ে 2 কেটেও দিতাম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো 3 দিয়ে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এক্ষেত্রে হতো, তাহলে 6 এর ক্ষেত্রেও হতো। এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে 2 3 5 10 6 হয়ে গেছে, 2 3 5 10 6 হয়ে গেছে, এগুলো সব হয়ে গেছে। এবার হচ্ছে 4 8 16, রুল অফ 4 8 and 16, রুল অফ 4 8 and 16, 4 দিয়ে ভাগ করার রুল দেখো, 4 দিয়ে ভাগ করার হচ্ছে এখানে লিখলাম, 8 দিয়ে এখানে লিখলাম, 16 দিয়ে এখানে লিখলাম। 8 মানে 2 কিউব লেখা যায়, 4 মানে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, 4 মানে 2 স্কোয়ার লেখা যায়, সরি 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, আর 4 মানে 2 স্কোয়ার লেখা যায়। তাহলে এখানেও সেই জিনিসটাই আমি এখানে এই জিনিসটাই বুঝবো যে যেহেতু আমার 2 এর মাথায় 2 আছে, তাহলে কোনো সংখ্যার যদি লাস্ট দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা কিন্তু আমার পুরো সংখ্যাটা আমার কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি লাস্টের তিনটে ডিজিট আমার 3 দিয়ে ভাগ 2 দিয়ে ভাগ 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? আচ্ছা, যদি লাস্টের 4টে সংখ্যা আমার 8 দিয়ে ভাগ যায়, এই 16 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 16 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝেছি। এর আমি আর ইয়ে দিলাম না, যদি বলো তাও দিতে পারি। যেমন ধরো 264, 64 আমার 4 দিয়ে ভাগ যায়, তাহলে ডেফিনেটলি ওটা ভাগ যাবে। আচ্ছা, এখানে যদি আমি 264 লিখি, 8 দিয়ে ভাগ যাবে, 3 8 24, হ্যাঁ একদম, এটাও 8 দিয়ে ভাগ যাবে। তাহলে এর আগে যদি 1 2 3 4 যা কিছু লাগাও, তাতে সেটাও ভাগ যাবে। এখানে আমি এখানে আমি লিখলাম 1 2 2 6 4, এখানে 4টে সংখ্যা, এই 16, এটা 16 দিয়ে ভাগ যাচ্ছে, 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমায় দেখতে হবে, জাস্ট ভাগ যাচ্ছে কিনা। 16কে 16 একবারে যায়, এটা 16 থেকে 8 কত হয়, 6 বারে বেশি, মানে 64, 4 16 64 8, এটা যাচ্ছে না, এটা যাচ্ছে না, তাহলে এটা ভাগ যাবে না। ঠিক আছে, এটা 16 দিয়ে ভাগ যাবে না। তো এভাবে আমরা 4 8 16, 4 8 16, 4 8 16 বের করতে পারবো। এবার দেখো সব থেকে মজার জিনিস, ঠিক আছে, মজার দুটো তিনটে জিনিস হবে। এক হচ্ছে রুল অফ 11, রুল অফ 11, তারপরে আসল জায়গায় আসছি। মনে করো রুল অফ 11 এর ক্ষেত্রে এটা সবাই জানে, বাট তাও বলছি। মনে করো 2 3 1 2 3 6 2 5 এই আছে। তো এবার এর অযুগ্ম প্লেস কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, আর যুগ্ম প্লেস হচ্ছে এইগুলো। তাহলে আমি অযুগ্ম প্লেসের যা যা আছে বা যুগ্ম প্লেসে যা যা আছে তাদের যোগ নেব, এর ডিফারেন্স নেব কার সঙ্গে, যুগ্ম প্লেসে যারা যারা আছে। ডিফারেন্স নিচ্ছি কেন, হ্যাঁ ডিফারেন্স নিচ্ছি কিন্তু আমি 2 যোগ 1 যোগ 3 যোগ 2 যোগ 1 যোগ 3 যোগ 2, 2 যোগ 1 যোগ 3 যোগ 2, আর এখানে হচ্ছে 3 যোগ 2 যোগ 6 যোগ 5, 3 যোগ 2 যোগ 3 যোগ 2 যোগ 6 যোগ 5। তাহলে এবার দেখো আমার এখানে আসছে 3 3 6 8, এখানে আসছে কত, এখানে আসছে হচ্ছে আমার 11, 11 আর 5 কত হয় 16। তা এবার বলো কে বড়, বলবে 16 বড়। তাহলে এইটা ডিফারেন্স সাইন্স, তাহলে আমি 16 minus 8 করব, which is 8. Now 8 cannot be divisible by 11, so this number cannot be divisible by 11. So this as simple as that. ঠিক আছে, এতটাই সোজা জিনিসটা, হেভি সোজা, এর কোনো কিছু নাই, জাস্ট এই জিনিসটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, একদম পুরো ইয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কনসেপ্ট হচ্ছে আমার যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে 7, রুল অফ 7। ঠিক আছে, যদিও এর একটা শর্ট আমি দিয়েছি। রুল অফ 7, রুল অফ 7-এ কি আছে বলা আছে, মনে করো 2 5 3 4 9, এই সংখ্যাটা আমার 7 দিয়ে ভাগ যাবে কি ভাগ যাবে না, তার জন্য আমি কি করব, 2 5 3 4 minus 9 into 2 করব। এই যে 2টা, এই 2টা কিন্তু ফর্মুলার 2, এই 2টা লাগবেই লাগবে। তাহলে 2 5 3 4 minus 18 করলে আমার হয় 2 5 1 6, হ্যাঁ কি না, 2 5 1 6, 2 5 1 6, একদম 2 5 1 6 ই হয়। 20 বাদ দিলে 14 হয়, 18 বাদ দিচ্ছি তাহলে 16 হবে। তাহলে 2 5 1 minus 6 into 2, তাহলে 12, 10 বাদ দিলে 41, 2 3 9,
তাহলে 23 মাইনাস 9 × 2 করলে কত হয়? 18 থেকে 23 থেকে 18 5 5 cannot be divisible by 7। তো এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে না, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাবে না, এইভাবে করতে হবে। এখানে সব জায়গায় দেখো 2 আছে, এই 2টা কিন্তু সূত্রের 2। ঠিক আছে, এবার হচ্ছে 7-এর পরে আসছে 13, 7-এর পরে আসছে 13। 13-র কি রুল? 13 আসছে, মনে করো এই 2 5 3 9 যদি আমি লিখি, এখানে লিখবো 2 5 3 প্লাস আসবে এখানে, আর এখানে 2 এর জায়গা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 5 3 প্লাস 36 কত হয়? এটা হয় 9 3 3 হ্যাঁ 3 আর 5 8 আর এটা 2 2 8 9 এর প্লাস দিয়ে 9 ইন্টু 4 করব, 28 আর 36 কত হয়? 28 আর 36 হয় 34 64। ঠিক আছে, নাও বলো 64 কি আমার 13 দিয়ে ভাগ যায়? বলবে না, ভাগ যায় না। তাহলে এটা 13 দিয়ে ভাগ যাবে না। যদি বলো 13 দিয়ে ভাগ যায় একটা এরকম দেখাও, তাহলে আমি দেখাতে পারি তোমায়। 13 স্কোয়ার যদি দেখো 169, আপাতত এটাই মনে পড়ছে আমার। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, 13 স্কোয়ার, ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, জাস্ট এ মিনিট। 13 স্কোয়ার 2197, হ্যাঁ একদম মনে পড়েছে, 2197, 2197 এটা হচ্ছে 13 কিউব। তাহলে এখানে 219 মাইনাস 7 ইন্টু সরি 7 ইন্টু প্লাস 7 ইন্টু 4, তাহলে 219 যোগ 28 কত হয়? এটা হয় হচ্ছে 7, হাতে থেকে 1 4 2 247। ঠিক আছে, এবার 240 24 যোগ 7 ইন্টু 4 28 আর 24 কত হয়? 28 আর 24 হচ্ছে আমার 2, হাতে থেকে 1 52। নাও দেখো 52 কিন্তু 13 দিয়ে ভাগ যায়, 52 13 দিয়ে ভাগ করলে আমার 4 হয়, তাহলে এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ যাবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, এটা ইজি প্রসেস। এরপরে হচ্ছে 17। 17 জিনিসটা আমি করাবো, রুল অফ 17। ঠিক আছে, রুল অফ 17, রুল অফ 17 এ কি আছে? ঠিক আছে, তাহলে আমার 7 হয়ে গেল, 13 হয়ে গেল, 17 এ কি মনে করো 21937, তাহলে 2193 মাইনাস 7 ইন্টু 5, এখানে আবার মাইনাস হবে, তাহলে 2193 মাইনাস 35, 35 মানে এখান থেকে যদি 30 বাদ দিই 63 হয়, 63 থেকে 5 বাদ দিলে আমার হচ্ছে হচ্ছে 2158, তাহলে 215 মাইনাস 8 ইন্টু 5, তার মানে 215 থেকে 40, তাহলে এখানে হচ্ছে আমার কত? এখানে হচ্ছে 5, 4-এর থেকে আমার 21 17। ঠিক আছে, 17 117 বিয়োগ এখানে হচ্ছে 5 ইন্টু 5 25, এটা নেগেটিভে আসবে। ঠিক আছে, আচ্ছা দরকার নেই, এই 175 কি ভাগ যায়? নেগেটিভে আমি আনবো না। 175 ঠিক করেছি তো, 215 মাইনাস 40 একদম 40, এখানে 5 হাত থেকে 4, 4 পর থেকে 7 থেকে 1, হ্যাঁ একদম 175, এটা ঠিক করেছি। আচ্ছা 5 5 থেকে 2193 মাইনাস 35, ঠিক আছে 5 5 থেকে দেখি আমার 8000, হাত থেকে 1 4, 4-এর পর থেকে আমার 9 5, ঠিক আছে 9 একদম, 4-এর পর থেকে 9, ঠিকই আছে, ঠিকই করেছি আমি। তাহলে এখানে 175 আসছে, which is not divisible by 13, 13 এর টেবিলে আসে না, তাহলে এই যা হবে না। ক্লিয়ার হয়েছে? সরি 13 না তো 17 এর টেবিলে, 17 এর টেবিলে আসে না, 170 হয়, এটা তো হয়ই না। ঠিক আছে, 17 এর টেবিলে হবে না। তাহলে 17 একটা ইয়ে দেখা যাক, 4913, 4913 হচ্ছে 17 কিউব, তাহলে 4913 মেলে নাকি? আমি তো বলে যাচ্ছি 491 মাইনাস 3 ইন্টু 5, তাহলে 491 থেকে আমি যদি 15 বাদ দিই, 490 থেকে 15 বাদ দিলে 475 হয়। ইয়াপ 475, তাহলে এখানে হবে 476 হবে, তাহলে 47 থেকে 6 ইন্টু 5 বাদ দিলাম, তাহলে 47 থেকে 6 ইন্টু 5 মানে 30, 17, 17 is divisible by 17, so this number is divisible by 17। আশা করি এই ডিভিজিবিলিটি রুলের যে কনসেপ্ট এখনো পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে সংখ্যাটা হয় 3 7 11, যদি কোনো নাম্বার মানে তুমি যদি 3 ইন্টু 7 ইন্টু 11 করো, ঠিক আছে, সেই ভ্যালুটা কত আসে? সেই ভ্যালুটা আসে 1001,
ঠিক আছে, 3 × 7 × 11 যদি করো, তাই তো 21, দেখে নি দাঁড়াও, 21 × 11 মানে এক, না না সরি আমি ভুল বললাম, 7 × 11 × 13, ঠিক আছে, এটা গুণ করলে 91 হয়, ইন্টু 11 করলে দেখো 1001ই আসবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমার একটু ভুল হলো, সরি ফর দ্যাট। এবার কোনো একটা সংখ্যা যদি 1001 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে সেই সংখ্যাটা কি হতে হবে? সেই সংখ্যাটা হতে হবে হচ্ছে, মনে করো আমার একটা সংখ্যা আছে 386, এবার এখানে কিছু নেই, এখানে এরকম দেওয়া আছে, বলে দিস নাম্বার, বলছে এরকম দেওয়া আছে, কোশ্চেনই করায় একটা, ইফ 386 ABC is divisible by 7, 11 and 13, then by all 7, 11, 13, then find C divided by A into B, এরকম কিছু একটা দিল। ঠিক আছে, এবার C divided by A into B, তা প্রথমে তোমাকে জানতে হবে না এখানে ABC কি, এখানে ABC তো তুমি এমনি ওরকম ভাবে বের করতে পারবে না। এবার দেখো 7, 11, 13, 7, 11, 13 কে গুণ করলে 1001 হয়। এবার এই 100 সঙ্গে তুমি যাই গুণ করো না কেন, যত সংখ্যাই গুণ করো না কেন, যদি তুমি 7386 এ গুণ করো, তো আসবে 7386, 7386, এইটা মানে সংখ্যাটা রিপিট হচ্ছে। যদি 500 আরেকটা দিতে, এখানে এক আসতো, এখানেও এক আসতো। ঠিক আছে, তাহলে এই কারণে আমি কি বলবো, এখানে আমার এবিসি হবে, এর মান হবে 3, বি এর মান হবে আমার 8, আর সি এর মান হবে হচ্ছে 6। তাহলে এবার এইটা বসানো যাক, সি মানে হচ্ছে 6 ভাগ 3 ইন্টু আমার হচ্ছে 8 হয়, আমরা জানি ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, তাহলে 2 ইন্টু 8 মানে √16, which is nothing but 4, so the answer is completed। এই হলো কনসেপ্ট, আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা যারা নতুন আসছো চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, তোমরা বলো স্টাডি অফ এজ অফ আ ট্রি, এর স্টাডিকে আমরা কি বলি? কি বললাম? স্টাডি অফ এজিং অফ আ ট্রি। স্টাডি অফ এজ তো হয় না কথাটা, এজিং অফ আ ট্রি, এর একে কি বলি? 2 নম্বর কোশ্চেন, স্টাডি অফ ফাঙ্গি কি হয়, আর স্টাডি অফ অ্যালগি কি হয়? ঠিক আছে, এর পরের যে ভিডিওটা আসবে এতে আমরা উত্তরটা দেব। ঠিক আছে, যারা যারা পারবে তাদেরকে আমার তরফ থেকে হার্টস যাবে। ঠিক আছে, যারা কমেন্টে উত্তর দেবে, স্টাডি অফ এজিং অফ আ ট্রি, স্টাডি অফ ফাঙ্গি অ্যান্ড স্টাডি অফ অ্যালগি। আচ্ছা, লেটস সি কতক্ষণ হয়েছে। আচ্ছা, আমরা গুণ করে শিখিয়ে দিতে পারবো। মনে করো 2 সংখ্যার গুণ আছে, 2, 3 ইন্টু 47, এই গুণ আছে। তো এই গুণটাকে আমরা করতে পারি 2, 3 ইন্টু 47 মানে 23 ইন্টু 47। এইভাবে তো আমরা জেনারেলি ট্র্যাডিশনাল প্রসেস তো আমরা ফলো করি। আর একটা হয় এইটা এইটা এইটা, তার মানে আমি প্রথমে 3 আর 7 যোগ করে 21, হাতে ক্যারি আমি 2 লিখবো। আচ্ছা, 4 7 28, সরি 7 দুগুনি 14, আর 3 4 12, 12 আর 14 কত হয়? 12, 14 আর 12 হচ্ছে আমার 24, 26, 26 আর 2 28, 2 আবার 2, 4 দুগুনি 8 আর 2 10, সো দিস উইল বি দ্য আনসার। ঠিক আছে, এরকম ভাবে করা যেতে পারে, যদি চাও এরকম ভাবে করতে পারো। প্রথমে আমাকে এটা ধরতে হবে, তারপরে ক্রস মাল্টিপ্লাই যেটা আসবে সেটা যোগ করব, আর তারপরে এখানে ক্যারি কিন্তু ফরওয়ার্ড হচ্ছে, প্রতিটার ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে, এটা হচ্ছে ক্যারি। ঠিক আছে, এটা গেল। এবার 3টা যদি থাকে, 3টার ক্ষেত্রে কি করব? সে আমার আসলো 343 ইন্টু 433। ঠিক আছে, তাহলে সেটার ক্ষেত্রে কি করব? এর আসবে এইটা। আমরা সবসময়
রাইট সাইড দিয়ে করি তো এটাও রাইট সাইড দিয়েই করবে, আমি লেফট সাইড দিয়ে লিখেছি বলে লেফট সাইড করো না। এটা প্রথমে এটার সঙ্গে 3 3 9 হচ্ছে, ঠিক আছে, 3 4 12 আর 3 3 9, 12 আর 9 যোগ করলে কত হয়, 21 হয়, এক হাতে থেকে 2, ঠিক আছে। আবার 3 3 9, 3 4 12, 12 আর 9 21 আর 12, 21 আর 12 কত হয়, 21 আর 12, 21 আর 10 31, 33, 33 35, হাতে থেকে 3, 3 3 9, 4 4 16, 25 আর 3 28, হাতে থেকে 2, ঠিক আছে। আচ্ছা 3 4 12 আর 2 14, 1 4 8 5 1 9, 1 4 8 5 1 9, so this will be the answer, ঠিক আছে। এগুলো একটা নিয়ম, এটা একটা ট্রিক্স গেল, ঠিক আছে। এই তো আর কি, ঠিক আছে। এবার দেখো, মনে করো তোমার যদি একই সংখ্যা মানে 21 ইন্টু 27 মাল্টিপ্লাই করতে বলেছে, কিচ্ছু করবে না, জাস্ট 7 আর 1 কত হয়, 7 লিখবে, 7 দুগুনি 14, এটাও ব্যাপারটা ওরকমই হয়, 7 দুগুনি 14, 7 দুগুনি 14 আর ওইদিকে 2, 7 দুগুনি 14 আর 2 কত হয়, হ্যাঁ এটাও ওই একই রকম 16 আর ওইদিকে তোমার হচ্ছে 2 দুগুনি 4, 4 একে 5, ঠিক আছে। এই তো উত্তর, ঠিক আছে, ওইটার উপর বেস করেই হয়। আচ্ছা এইটা গেল, আর কি করানো যেতে পারে, আর কি করানো যেতে পারে, এগুলো তো গেল, আর কি করা যেতে পারে সেটাই ভাবছি। তো দেখো, আহ আজকের ভিডিওটা ডিভিজিবিলিটি রুল এইখানে এই পর্যন্তই রাখলাম, আমি আর বেশি বড় করছি না, ঠিক আছে। তো থ্যাংক ইউ যারা সাপোর্ট করেছো এখনো। হ্যাঁ, আমি আবার ভিডিও শেষে লাইক শেয়ার সাবস্ক্রাইব বলে দিচ্ছি, করে দিও, তাহলে আমার খুব উপকার হয় ভাই, যারা দেখছো ভিডিওটা, ঠিক আছে। যারা দেখে দেখে মানে সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ, তাদেরকে আমি বলবো যে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার খুব উপকার হয় আর কি। আর এই ভিডিও আজকে এই পর্যন্তই, ঠিক আছে। ভালো থেকো, ভালোভাবে কাটাও 2024, যদিও আমি হ্যাপি নিউ ইয়ার বলিনি কাউকে, বাট তাও হ্যাপি নিউ ইয়ার, একটু লেট করেই হলো আর কি। তো হ্যাপি নিউ ইয়ার বলেছিলাম মনে হয়, তো খেয়াল নেই, যাই হোক, আবার বলছি হ্যাপি নিউ ইয়ার। আর দুই হচ্ছে, সামনে অনেক পরীক্ষা টরীক্ষা আসবে, ঠিক আছে। আমি তো বলেছিলাম যে ক্লার্কশিপের, পিএসসি ক্লার্কশিপের মানে ইয়ে নিয়ে আমি একটা ডিসকাস করবো, পিওয়াইকিউ, ঠিক আছে। আমি দেখছি সেটা কবে করা যায়, ঠিক আছে। সেই ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে, কারণ সেগুলো ডিসকাস করতে টাইম লাগে, ওকে। তো তোমাদের যদি তোমরা যদি চাও তাহলে আমি ডিসকাস করব। তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর, এক্সকিউজ মি, যদি ভিডিও চাও তাহলে ডেফিনেটলি আমি ডিসকাস করব অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের। তারপরে ওর যে দেখো, আমি তো মেনলি আমার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তো আমি ইলেকট্রনিক মেকানিক নিয়ে পড়া জিনিসপত্র যেটা এএলপি তে আসে, ঠিক আছে, সেই জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেটা নোটিফিকেশন বেরোনোর পরে এই জিনিসপত্রগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো ব্যাটারি ক রকমের হয়, ড্যানিয়াল সেল হয়, গ্যালভানাইজ কি বেশ বলে ড্রাই সেল হয়, তারপরে হচ্ছে তোমার লেড অ্যাসিড সেল হয়, এই জিনিসপত্রগুলো, ঠিক আছে। রিচার্জেবল সেল হয়, ইরিচার্জেবল সেল হয়, এই যে জিনিসপত্রগুলো, ঠিক আছে, এইগুলো এইগুলো আমি শিখিয়ে দেবো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, স্টাডি অফ এজিং অফ আ ট্রি, আর স্টাডি অফ অ্যালগি, স্টাডি অফ ফাঙ্গি, এই 3টে কোশ্চেন যেন আমি পাই, ঠিক আছে, কমেন্টে এর উত্তর পাই, পেলে খুব খুশি হব, ঠিক আছে। থ্যাংক ইউ ফর দ্য থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাংকস আ লট, চলো বাই।